বান্দা বান্দিরা রে, রাব্বুল আলামিন তোমাদের পাঠিয়েছেন, তোমরা আল্লাহর দুনিয়াতে আছো, আবার তোমরাকে আল্লাহর দিকে যেতে হবে, তোমাদেরকে আল্লাহর দিকে তোমাদেরকে যেতে হবে। আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর দুনিয়ায় আমরা আছি, আবার আল্লাহর দিকে চলে যেতে হবে। আমার রাব্বুল আলামিন বললেন, বান্দা বান্দিরা, তোমাদের জন্য রাব্বুল আলামিন বড় বড় নিয়ামত তৈরি করে রেখেছে। জান্নাতের নিয়ামত যদি সামান্য একটু সরষে বরাবর বান্দা বান্দি দেখে নাও, তাহলে দুনিয়ায় কাজ কর্ম ছেড়ে দেওয়ার পর তোমরা দুনিয়াদারি ছেড়ে দিয়ে সব সময় চোখের পানি, আল্লাহর চোখের পানি ফেলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করতে, আর আল্লাহর ইবাদত বান্দিগির মধ্যে লিপ্ত থাকতা। জোরে বলে ও মায়েরা, আল্লাহ জান্নাতের ছোট্ট একটা নিয়ামত, মানুষ, কীট পতঙ্গ, পশু পাখি, জীব জন্তু সবাই দেওয়ানা হয়ে যায়। জান্নাতের একটা ছোট্ট নিয়ামত আল্লাহ দুনিয়ায় দিয়েছেন অনুভব করার জন্য। সেই আনন্দটা হলো এক অপরের সঙ্গে মিলনের দ্বারাই যে আনন্দ পাওয়া যায়। কথা বুঝে নিলেন? আর বেশি বলতে হবে না, বুঝে নিয়েছেন বাবা? তাহলে গো আল্লাহ রাব্বুল আলামিনের বড় বড় নিয়ামত এ জান্নাতীদের তৈরি করে রেখেছেন, তাহলে পরক্ষণে কত আনন্দ আছে। আমার রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি শোনো, আল্লাহ দয়ালু দাতা। আল্লাহ দুনিয়ায় তোমরা খারাপ কাজ করো, অনেক সময় শয়তানের ধোঁকাতে পড়ে, তখন তোমরা আল্লাহর দিকে চলে আসবা, আল্লাহকে ডাকবা, আল্লাহ দয়ালু দাতা তোমাদের সব গুনাহ ক্ষমা করে দিয়ে জান্নাতি বলে কবুল করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন আজাজিল শয়তানকে যখন জান্নাত থেকে বের করে দিলেন, জালিল খার করে শয়তান করে, তো শয়তান আজাজিল বলছে, রাব্বুল আলামিন তুমি তো আমাকে জান্নাত থেকে বের করলে, আমাকে তো জাহান্নামে যেতেই হবে, উপায় নেই, তো আমার একটা কথা রাখো। আল্লাহকে বলছে, কে? আজাজিল শয়তান বলে, ঠিক আছে বলো, আল্লাহ তো সব জানেন। তো বলছে, ঠিক আছে বলো। তো বলছে, হে আল্লাহ, কিয়ামত পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখে দুনিয়ায় প্রত্যেকটা মানুষের রগে রগে যাওয়ার আমাকে ক্ষমতা দাও। দেখেন শয়তানের কথা, জান্নাত থেকে বের হওয়ার পর বলে, প্রত্যেকটা মানুষের রগে রগে যাওয়ার আমাকে ক্ষমতা দাও। তো রগে রগে যাবা দিয়ে কি করবা? বলে, ভালো মানুষদেরকে আমি খারাপ কাজ করাবো, ইমানদারেদেরকে আমি ধোকায় ফেলে গুনাহ করাবো, আর গুনাহ করিয়ে আর নিজের সঙ্গী করে নিয়ে জাহান্নামে যাব। কথা বুঝে নিলেন? জাহান্নামে নিয়ে যাব। আমার রব্বুল আলামিন বললেন, ঠিক আছে তোমাকে ক্ষমতা দেওয়া হলো, তবে আজাজিল রে, শোন শোন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামে রেখেছেন গাফুর। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? এত সুন্দর কথা, জোরে বলেন তো, আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজের নাম রেখেছেন গফুর। গফুর মানে ক্ষমাকারী, গফুর মানে ক্ষমাকারী। আল্লাহ বলছেন আজাজিলকে, এই আল্লাহ নিজের নাম রেখেছেন গফুর। আর শোন, আল্লাহ নিজের নাম রেখেছেন রহমান, আল্লাহ নিজের নাম রেখেছেন রহিম। তুই যখন আমার দুনিয়ায় আমার বান্দা বান্দীদেরকে ধোকায় ফেলে অন্যায় করাবি, ইমানদারকে গুনাহ করাবি রে,
যখন আমার দিকে চলে আসবে, আমার হাবিবের ওসিলা দিবে, আমার নবীর ওসিলা দেবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আমার বান্দা বান্দীদের সব গুনাহকে ক্ষমা করে দিয়ে জান্নাতে পাঠিয়ে দেও। আজাদিল শয়তানের মুখ কালো হয়ে গেল। রাসূল নামে কে এলো রে দুনিয়ায়, রাসূল নামে ওরে গলেতে যার তসবির মালা, হায়রে গলে তে যার তসবির মালা, কে চলে ওই কামলি মালা রে, হায়রে আমার বুকের দরজা তলা, হায়রে সবার বুকের দরজা তলা, তারে ডেকে নিয়ে আয়, রাসূল নামে হায়রে আরশের ওই আলোকে রে, হায়রে আরশের ওই আলোকে রে, কে আনিল দুনিয়ায়, রাসূল নামে হায়রে দেখি নাই শুনেছি কানে, হায়রে দেখি নাই শুনেছি কানে, মানুষে না সই মানুষের ব্যথারে, হায়রে এমন দরদির কথা, হায়রে এমন দরদির কথা শুনে পরাণ জোড়ায়, রাসূল নামে। মজলিস কিন্তু খুব সুন্দর, আর আমি খুব ভালো মনে আপনাদের প্রোগ্রামটা দিয়েছি। আজ 1 বছর থেকে আমার প্রোগ্রাম বুক ছিল মানিকচক থানা এলাকায় সাহেবনগরে, ওখান থেকে অবশ্য 2 দিন প্রোগ্রাম করে এলাম। আগে বলেছিলাম ওদের আমি 3 দিন দিব, 2 দিন দিতে পারবো না, 11-12 তারিখ দিতে পারবো না, বাৎসরিক প্রোগ্রাম বলে বলে রাখবে। তো 10 তারিখ আমার দেওয়া ছিল। তো যখন বললো নবীনগর এই জায়গা, তো কয়েকটা ঘুরালাম, আইসমোড়ের, নাজিরপুরের এই এলাকা। তো যখন এখানকার ফোন গেল, তাহলে তাই তো গো, আমার তো প্রোগ্রাম আছে, ঠিক আছে ডেট দিয়ে দিলাম, ওদেরকে আমি বুঝিয়ে দিব। কথা বুঝতে পেরেছেন? খুব ত্যাগী হয়ে আপনাদের ভালোবাসায় ডুবে আমি এই প্রোগ্রামটা আজ দিয়ে আসতে পেরেছি। কারণ আমার জীবনে জালসা এলাকার মধ্যে সবচাইতে ভালো এলাকা হচ্ছে নবীনগর, আলীনগর। কম করে এইসব এলাকায় 35-36 বছরে 300-350 কে আরো বেশি জালসা হলো আমার। এই যে আপনাদের একটা ভালোবাসা দিয়েছি, আমি আজ ওখান থেকে এলাম, অন্য বক্তা আজ করছে। কথা বুঝতে পারলেন? তো আমি যে এসছি আপনাদের খিদমতের জন্য, আমি মজলিসটা কিন্তু আল্লাহর কসম করে বলছি খুব ভালো পেলাম। আল্লাহ যেন আপনাদেরকেও ভালো রাখেন। এই দোয়া কবুলের জায়গা, বলেন আল্লাহুম্মা আমিন। ও বিরাদার, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলাতে আল্লাহ দোয়া কবুল করেন। নবীর যদি ওসিলা না হয়, নবীর প্রতি যদি দোয়াতে দরুদ না হয়, সেই দোয়া আসমান জমিনের মধ্যে ঝুলে আল্লাহর দরবারে কবুল হয় না। যখন একবার নবীর প্রতি দরুদ মহব্বতে পড়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় দোয়াখানা কবুল করে নে, দোয়া কবুল করে নে। নবী নবী আমার রাসূলুল্লাহ খুতবাতে পা দিলেন। এই বক্তব্যটা রাখবো বলে আমার মনটা খ্যাচার খ্যাচার করছে। ঘরে বসে বসে ওই চিন্তা ভাবনা করছিলাম কি আমার রাসূলুল্লাহ একদিন
খুতবাতে যাবেন, তো মেম্বারে উঠতে লাগলেন। তো প্রথম মেম্বারে পা দিলেন, তো নবী বললেন আমিন। কি বললেন নবী? আমিন। দ্বিতীয়বার যখন পা দিলেন তো বললেন আমিন। তৃতীয়বার যখন পা দিলেন তো আমার রাসূলুল্লাহ বললেন আমিন। আমিন বললেন। এবার খুতবা হলো, কাজ সুসম্পন্ন হয়ে গেল। আল্লাহর হাবিবের সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোনোদিন এইভাবে আমিন বলেননি। আজকে আপনি যখন মেম্বারে উঠতে গেলেন 3 ধাপে আপনি আমিন বললেন, কারণ খানা কি? আল্লাহু রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা শোনো, আমি যখন মেম্বারে প্রথমে পা দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল যাও আমার হাবিবকে খবরখানা দিয়ে এসো, আমার বান্দা বান্দীদের শুনিয়ে দেবে। আল্লাহ পাঠিয়েছেন জিবরিল আলাইহিস সালামকে খবর দিয়ে, যাও বলে দাও আমার হাবিবকে, আমার বান্দা বান্দীদের বলে দেবে, উম্মতিদের বলে দেবে আমার হাবিব। কি খবর? প্রথম পা যখন দিলেন তো বলছে, ওই ব্যক্তিরা ধ্বংস হোক। ওই মা খালা বোনেরা, ছোট বড় সবাইকে বলছি, মায়েরা, যে যাই করেন অন্যায়টা করিয়েন না। ওই ব্যক্তিরা ধ্বংস হোক, প্রথম কলম। কোন ব্যক্তিরা? জিবরাইল আলাইহিস সালাম এসে নবীকে বললেন, ওই ব্যক্তিরা যারা নবীর নাম শুনে নবীর প্রতি দরুদ পড়বে না। যারা নবীর নাম শুনে নবীর প্রতি, নবীর ওপরে দরুদ পড়বে না, ওই ব্যক্তিরা ধ্বংস হোক। তো দরুদ তো 20 প্রকার, আরো কম বেশি, এত প্রকার দরুদ। তো বড় দরুদ তো পড়তে পারবেন না। যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ কথাটা যখন শুনবেন আজানেও যে কোনো জায়গায়, তখন বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝলেন? হক আদা হয়ে গেল। নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, নবীর প্রতি দরুদ পড়া হয়ে গেল। তাহলে আমরা ধ্বংসের মধ্যের ব্যক্তি নয়, ধ্বংসের মধ্যের ব্যক্তি আমরা নয়, পরিত্রাণ পাওয়া ব্যক্তি। দ্বিতীয় নাম্বার, ইয়া রাসূলুল্লাহ বলে, যখন দ্বিতীয়বার আমি পা দিলাম, এই যুবক ছেলেরা, এই ছেলেরা, কানের পর্দা খুলে শুনে নাও, কখন মরে যাব, দুনিয়া থেকে চলে যাব, এই উপদেশগুলো আর পাবা না। বর্তমান সময়ে মৌলানারা, অনেক জীবনী বক্তারা উঠে উঠে গজাল, বাংলাদেশের গানের সুরে গজল ফজল বুলিয়ে টুলিয়ে আর মানুষকে পাগলা করে ব্যাগ স্যাগ ফুটিয়ে হাঁটলো। কি গো, দেখতে পেয়েছেন না? কথা বলো, মানুষ যেন আসল জায়গায় পৌঁছতে পারে, মানুষ যেন উপকৃত হয়। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন দোয়া কবুল করেন। কি এই মুখ দিয়ে, এই কথাগুলো খুব গুরুত্ব দিয়ে শুনছেন আপনারা, ভালো লাগছে। এই মুখ দিয়ে যদি আমি মিথ্যা বলি, চুগলি করি, এই মুখ দিয়ে যদি হারাম খাই, এই মুখ দিয়ে যদি কাউকে উঁচু কথা দিয়ে দুঃখ দিই, তাহলে এই মুখ দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে কিন্তু দোয়া কবুল, কি দোয়া কবুল হবে না। আল্লাহর কাছে দোয়া কবুল করাতে হলে কিছু কাজ আছে। তাই তো আমি বলেছিলাম ভাটলে তাজপুরে 26শে বৈশাখ, আজ 32 বছর আগে কাল বৈশাখী উঠেছিল, ফাঁকা ময়দান 30 বিঘে 60 বিঘে সম্পত্তির মধ্যে পীরের মাজার আর মাদ্রাসা। তো রাত 7:30টার সময় ঝড় বৃষ্টি দাই দুই আকাশে চলছে, খুব তাহিস চালাচ্ছে। বৈশাখ মাসে তো চালাবে, বিজলি চমকাচ্ছে, ঝড় তুফান চলে আসছে, মানুষ পালাতে লাগলো, 25-30 হাজার মানুষ। দৃঢ়তা থাকতে হবে, বিশ্বাস রাখতে হবে দিলের মধ্যে, কি তাই হলে কেউ উঠবেন না, সব বসে থাকেন। কোরআন শরীফের ওই জিনিসটা পড়েন, আর যদি না জানেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন।
যদি না জানি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। 3 বার আজান দিয়েছিলাম স্টেজ থেকে, আর দোয়া করেছিলাম। তো আমি বলেছিলাম কি জানেন, আপনারা সব বসে থাকেন, কেউ যায়েন না, এগুলো পড়েন। আজ যদি ঝড় বৃষ্টি হয়ে যায়, স্টেজে লিখিত দিয়ে কান ধরে নেমে চলে যাব, জীবনে আর কোনোদিন জালসাই করব না। চ্যালেঞ্জ দিয়েছিলাম স্টেজে। ইজ্জতের মালিক আল্লাহ, কথা বুঝতে পেরেছেন? 1 মাইল নিয়ে এই মানে ওই সার্টিফিকেট সম্পত্তি বাদ দিয়ে চারোদিকে ঝড় তুফান কালবৈশাখী তহস নহস করে দিয়েছে, আর বৃষ্টি আইরে পানি ভাসিয়ে দিয়েছে একদম, বুঝলেন? আর ওই সার্টিফিকেটের মধ্যে কোনো ঝড়ও নাই, পানিও নাই, কোনো দুর্যোগও নাই, সুন্দরভাবে প্রোগ্রাম হলো। কথা বুঝতে পারলেন? সকাল বেলায় পানি পড়ার লেগে মানুষ লাইন ধরেছে তালের দিক থেকে। আমি একটা মানুষ কত দিব, আর আমাকে তো পয়সা দিবে না টিভিতে। আমি 4টা 5টায় যাই, 8-10টা মৌলানাকে বললাম, ভাই তোরা আমার মাঝে বই। আর আমি বলছি এতে এই জিনিসগুলো পড়ে পানিতে ফুঁদে, আর প্রত্যেকের কাছে 20টা করে টাকা লে। আমি লুকিয়ে তো পারছি না, 20টা করে টাকা তোরা টাকা লে ভাই। জিজ্ঞেস করেন যদি কেউ ভাটল এলাকায় যান, এরকম হয়েছিল আমিনপুর এলাকায়, এই 14 বৈশাখ মাথায় হয়। আমার বলার উদ্দেশ্যটা এটাই যে মানুষ সৎ হয়ে খেয়াল যদি রাখে, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন দোয়া কবুল করেন। তো দোয়া কবুল হওয়ার জন্য কিছু কাজ আছে। মিথ্যা বলতে হবে না, চুগলি করতে হবে না, পরনিন্দা করতে হবে না, অপরের হক নষ্ট করতে হবে না, প্রত্যেকের সাথে সৎ ব্যবহারে চলতে হবে, আর বাপ মায়ের সেবা করতে হবে, খিদমত করতে হবে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার পাক কদম রাখলেন আল্লাহ রাসূল গো। আমিন বললেন, ব্যাপার খানা কি? আমার রাসূলুল্লাহ বললেন, আমি দ্বিতীয়বার আমিন বললাম। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর তরফ হতে আল্লাহ পাঠিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন কি? এই যুবকেরা যে বলেছিলাম, কানের পর্দা খুলে শোনো। দ্বিতীয় হলো, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিরা ধ্বংস হোক, ওই ব্যক্তিরা ধ্বংস হোক। কোন ব্যক্তিরা? যারা বাপ মাকে পেয়ে বাপ মায়ের সেবা খিদমত করলো না, বাপ মায়ের কথাকে এড়িয়ে চললো। কথা বুঝতে পারলেন? ওই ব্যক্তিরা ধ্বংস হোক। যারা বাপ মায়ের কথাই চলে না, স্ত্রীর কথাই চলে। অনেক সমাজে ছেলেরা জুদা হয়ে যায় স্ত্রীর কথাতে। রাসূলুল্লাহকে বলে দিলেন আল্লাহ, যাও বলে দাও, যে ছেলেরা বাপ মাকে পেয়ে বাপ মায়ের অবাধ চলবে, বাপ মায়ের সেবা করবে না, খিদমত করবে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। যারা সেবা করবে না, বাপ মায়ের ভালো ব্যবহার করবে না, জানিয়েন যে এদের প্রতি আল্লাহর গজব আছে। কথা বুঝতে পারলেন? ওদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলে দিয়েছেন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে রাসূলুল্লাহকে, ওই ব্যক্তিরা ধ্বংস হোক। খবরদার ছেলেরা, জোরহাত করে বলছি বাপেরা, হায়রে বাপ আর মা, ওদের মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। বাপ ঘর বাড়ি ছেড়ে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে পাঠিয়েছে বাড়িতে, তোমার মা খেয়েছে, আর ওই খাবার খেয়ে শরীরে রক্ত হয়েছে। তুমি মায়ের পেটে বসে বসে বাপের রক্ত খেয়েছো। এই বাপের রক্ত খেয়েছো, বাপের সাথে খারাপ ব্যবহার করিও না, মায়ের সাথে খারাপ ব্যবহার করিও না রে। এই বক্তব্য রাখতে খুব কষ্ট পেতে হয়। আমার মুখ থেকে আপনারা অনেক দিন শুনেছেন। মা যদি একবার দিল খুলে আল্লাহর কাছে ছেলেদের বাচ্চাদের জন্য দোয়া করে দেয়, তো আল্লাহর দরবারে সেই দোয়া কবুল হয়ে যায়। হায়রে মায়ের চেহারা ছেলেরা যদি একবার মোহাম্মতে দেখে, তো আল্লাহ একটা উমরা মকবুল হজের নেকি দেয়। মায়ের পায়ে চুম্বন দিলে আল্লাহ কাবার দরজাতে চুম্বন কবুল করে। এ মা, আল্লাহ আমাকে দিয়ে রেখেছেন, এখনো বুড়ি মা আছে, 95-96 বছর বয়স, বাইরে যেতে পারে না, ঘরে একটু করে লাঠি নিয়ে হাত ধরে, আমি দিনে থাকি তো হাত ধরে উঠাবো, তাই কপালে চুলগুলা সোজা করে দিই, কপালে হাত বুলাই, মা তুমি ভয় করিও না, হায়াত মতের মালিক আল্লাহ। কথা বুঝতে পেরেছেন? পায়ে হাত দিই। আমি পরশুদিন বাড়ি থেকে বেরিয়ে এসেছি, গেছিলাম ওই যে সাহেবনগর ধরমপুর,
মায়ের কপালে হাত বুলিয়ে মায়ের পায়ে চুম্বন দিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বাড়ি যাব, আবার মায়ের চেহারা দেখবো, আবার কালকে দিনেই বেরিয়ে চলে যাবো বাড়ি থেকে, দিয়ে আবার মায়ের কপালে হাত বুলিয়ে মায়ের পায়ে চুম্বন দিয়ে যাব। মা এত বড় সম্পদ, 10 মাস 10 দিন কষ্ট করে পেটে রেখে যেদিন জন্ম দেয়, বিছানা রক্তে লালে লাল হয়ে যায়, বিছানা লাল হয়, স্বামীটার বুক ফেটে যায়। আর মা বাচ্চা প্রসব দেবে, আল্লাহর আরশে কুরসি, আরশে তুয়া, সিদরাত মুনতাহা, বাইতুল মামুর, আসমান জমিন, জান্নাত জাহান্নাম, হাউজে কাউসার, মিজান, পুলসেরাত, ফেরেশতারা, হুরেরা আল্লাহর কাছে ওই মেয়েটার জন্য ফরিয়াদ করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। তাই মা বাপের অবাধ চলিও না ছেলেরা, যেটা বলবে ওইভাবে চলাফেরা করিও। কথা বুঝতে পারলেন? তো মায়েদেরকে আমি একটা উপদেশ দিয়ে দিই, মায়েরা তোমরা স্ক্রিন টাচ, এই যে অ্যান্ড্রয়েড এই মোবাইল ব্যবহার করিও না। তোমরা এই মোবাইল ব্যবহার করে নিজে পরিবেশ তো খারাপ করলা, নিজের ছেলে মেয়েদেরকেও ধ্বংস করে দিলা। কথাটা ঠিক বললাম না বেঠিক ভাই? একটু হ্যাঁ না বলেন না। বক্তব্য শোনেন, রঙের বক্তব্য আমার কাছে অনেক আছে, অনেক রকমের। জি, মায়েরা স্ক্রিন টাচ মোবাইল ব্যবহার করিয়েন না। স্ক্রিন টাচ মোবাইল ব্যবহার করে বাচ্চাদের লাইফ জীবন ধ্বংস করে দিচ্ছ, চোখ নষ্ট করছো, বাচ্চাদের ব্রেন নষ্ট করছো, পরিবেশ নষ্ট করছো, তার মনটাকে তার মনটাকে খারাপ করে দিচ্ছ। কথা ঠিক? ছোট্ট মোবাইল, প্রয়োজনে ছোট্ট মোবাইল ব্যবহার করো, ছোট্ট মোবাইল, বড় মোবাইল ব্যবহার করিও না। আরে মা বাবা, হায়রে মা সন্তান। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ঠিক আছে। আচ্ছা, আমি যে মোবাইলে কথা বললাম, এটা দুঃখের কথা বললাম না খুশির কথা বললাম বাবু? একটু হ্যাঁ না বলেন না। খুশির খবর না? মায়েরা, মেয়েরা, মেয়েদের কথা বলেছি, ছেলেদের কথা বলিনি, ছেলেদের দরকার আছে। মেয়েরা ব্যবহার করিও না, ছোট মোবাইল ব্যবহার করিও, তাহলে তোমার বাচ্চারা সুযোগ পাবে না। হয়ে গেল 3 নম্বর। ইয়া রাসূলুল্লাহ 3 নম্বরে বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো গো, আমি 3বার যখন কদম রাখলাম, 3য় বার কদম রাখলাম, আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিরা ধ্বংস হোক। কোন ব্যক্তিরা? কোন ব্যক্তিরা? বলে যারা রমজান মাস পেয়ে রমজান মাসের কদর করলো না, রমজান মাসকে সম্মান দিল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। রমজান মাস বাকি আর 11 মাসের শিক্ষা দিয়ে দেয়। আমরা রোজা রেখে মিথ্যা বলি না, আমরা রোজা রেখে চুগলি করি না, আমরা রোজা রেখে আপনার আপনার কি বলে যেন খারাপ কাজ করি না। তাই আল্লাহু আকবার, মদ খাই না, জুয়া খেলি না। তাই রমজান এগুলা শিক্ষা দিয়ে দেয়। আল্লাহু আকবার। আর 11 মাস তোমরা এইভাবে চলিও। তার মানে রমজান মাসকে ওই ব্যক্তিরা সম্মান দিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল সাল্লামকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও আমার হাবিবকে বলো, আমার বান্দা বান্দিকে বলে দেবে যে ওই ব্যক্তিরা ধ্বংস হোক যারা রমজান মাস পেয়ে রমজান মাসের কদর করলো না। আসুন ভাই জান আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এগুলা করার তৌফিক দান করুক। আল্লাহর আপনারা পছন্দনীয় বান্দা বান্দির হন, আল্লাহর আপনারা পিয়ারা হন। ঘরের মধ্যে তো আলোচনা হচ্ছিল যে মৌলানা সাহেব একদম জুব্বা টুব্বা পরে একদম ভালো করে ফিটফাট হয়ে চলেন। তো বলেন, দেখেন, আমি বললাম দেখেন, দুনিয়াকে রং দেখিয়ে লাভ নাই। আমি দুনিয়াকে রং দেখাবো না, আমার ভিতরটাকে সাজিয়ে দেব। আমার ভিতরটা আল্লাহ দেখুক, আল্লাহর কাছে দোয়া করবো, তো আল্লাহ দোয়া কবুল করবে, আল্লাহ পীরও হতে পারবো। কি বাবু?
তাহলে দুনিয়া 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 করে বেড়ালে হবে না। আসলে তো কোরআন পাক থেকে আয়াতে কারিমা পাঠ করেছি, এক দুয়ার নাসো কাদ জাকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে বিশ্বের মানুষ, আল্লাহর তরফ হতে তোমাদের কাছে আসলো একখানা দলিল বুরহান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সঙ্গে একটা আলোকিত কিতাব, সেই কিতাব হচ্ছে কোরআনে মাজিদ। ও বিরাদার, আল্লাহর হাবিব দুনিয়ায় আপনারা জাসনে ঈদ মিলাদুন নবী মানাচ্ছেন না? জি, বেশি তো বলতে পারবো না, আমার সময় কম, একটু করে বলি, একটু সামান্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন 12 রবিউল আউয়াল তারিখে। বেরাদারি, দিনটা কেমন ছিল, তার আগের মুহূর্তটা কেমন ছিল সামান্য একটু বলি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় পাঠানোর পূর্বে এই দুনিয়া অন্ধকারে ছেয়ে গেছিল। এ বেরাদার, মা বাপকে বাচ্চারা ছেলেরা সম্মান দিত না, স্বামীকে মেয়েরা ইজ্জত দিত না, আপনার পাড়া বড়দেরকে সম্মান দিত না, ছোটদের স্নেহ করতো না। এক কথায় আল্লাহকে ভুলে গিয়ে গাছপালা, সূর্য পূজা, এবার মূর্তি পূজা মানুষ শুরু করে দিয়েছিল। এবার সারা দুনিয়া অন্ধকারে ছেয়ে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে দুনিয়াতে পাঠাবেন। নবী আসার আগে নদীর পানি শুকিয়ে যেতে লাগলো। মাছ ব্যাং কুমিরেরা ভেবে নিল আর বাঁচবো না, আমরা মরে যাব। আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, মাবুদ, তাওরাতের আলেমদের মুখ থেকে শুনেছি তোমার তরফ হতে দয়ার নবী পাঠাবে। এ আল্লাহ, তুমি দয়ার নবী পাঠাও, নইলে আমরা আর বাঁচতে পারছি না। লতা পাতা শুকিয়ে যাচ্ছে, গাছের রস যেন কমে যাচ্ছে। আল্লাহর কাছে ফরিয়াদ করে, এ রাব্বুল আলামিন, আর আমরা বাঁচবো না গো, তোমার তরফ হতে রহমতের নবী আসার কথা। আল্লাহ, তুমি রহমতের দয়ার নবী পাঠাও, নইলে আমরা আর বাঁচতে পারছি না। মায়েদের স্তনের দুধ শুকিয়ে যেতে লাগলো, বাচ্চারা দুধ পাই না। এবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দয়ার নবী পাঠাও, নইলে বাঁচতে পারছি না। চতুষ্পদ জন্তুর স্তনের দুধ যখন কমে গেল, আর দুধ হচ্ছে না, তাদের বাচ্চারা দুধ পায় না। এবার মায়ের পাশে পড়ে পড়ে ওই বাচ্চারা এবার গড়াগড়ি দেয়, ছটপট ছটপট করে। ওই মায়েরা আল্লাহর কাছে চোখের পানি ফেলে হাউ হাউ করে কেঁদে দোয়া করে, আল্লাহ গো, তাওরাতের আলেমদের মুখ থেকে শুনেছি তোমার তরফ হতে দয়ার নবী আসার কথা। আল্লাহ, তুমি দয়ার রহমতের নবী পাঠাও, নইলে আমরা আর বাঁচতে পারছি না। আল্লাহর হাবিব আসার আগে আমার মায়ের জাতেরা, আপনাদের মায়ের জাতেরা, এক কথায় মেয়েরা ইজ্জত পেত না, সম্মান পেত না। হাইরে কেমন কুসংস্কার ছিল দেখুন ভাই জামার, ওই মেয়েরা ইজ্জত পেত না, সম্মান পেত না। কেমন সম্মান ইজ্জত পেত না, মাওলানা বলে দেন। এবার আসুন বেরাদার, যখন কোন মেয়েদের স্বামী মারা যায় তখন মেয়েরা বিধবা হয়। যখন কোন মেয়েদের স্বামী মরে যায় তখন বিধবা হয়ে যায়। হাতের চুড়ি নাকের কানের খুলে দিয়ে 4 মাস 10 দিনের জন্য সাদা কাপড় পরিয়ে দেওয়া হয়। আল্লাহর হাবিব আসার আগে যখন কোন মেয়েদের স্বামী মারা যেত, এবার স্বামীকে চিতায় আগুনে পুরাতো, আর ওই মেয়েরা বিধবা হতো। ওই মেয়ের মুখ দেখবো না। সকাল বেলায় যদি বিধবার মুখ দেখা যায়, সারাদিন মান ভাগ্যে খাবার জুটবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। সকাল বেলায় যদি বিধবার দিকে চেহারা চলে যায়, নজর চলে যায়, যদি বিধবার মুখ দেখে নেওয়া যায়, তাহলে সারাদিন মান কাজ পাওয়া যাবে না। যদি বিধবার মুখ সকাল বেলায় দেখা যায়, সারাদিন ভালো যাবে না। এই কুসংস্কার ভাই জান আমার খারাপ খারাপ কথা বলতো, তাই বলতো এই মেয়েদেরকে সমাজে রাখা যাবে না। হায়রে মায়েরা গো,
আল্লাহর কাছে প্রিয়, কত প্রিয় মেয়েরা ও বিরাদারি। কিন্তু মানুষ বলতো ওই মেয়েদেরকে সমাজে রাখবো না। যখন কোনো মেয়েদের স্বামী মরত, স্বামীকে চিতায় আগুনে পুড়াতো, এবার ওই মেয়েটাকে, এবার মেয়েটার হাতে পায়ে রশি বেঁধে দিয়ে ওই মেয়েটাকে আগুনে ফেলে পুড়িয়ে মারতো, জিন্দা মেয়েকে পুড়িয়ে মারতো গো। আর একটা রওয়ায়াত আছে, যখন কোন স্বামী মরতো, স্বামীকে আগুনে পোড়াতো, আর মেয়ে স্ত্রীটাকে এবার বেঁধে যেত। এবার লোকজন আসতো, বেঁধে রাখার পর এবার গ্রামের বাইরে ফাঁকা ময়দানে রাস্তার ধারে একখানা কুঁড়ো ঘর করে দিত, গোসল দিয়ে কাপড় পরিয়ে ওই কুঁড়ো ঘরে ভরে দিয়ে বলতো, মেয়েটা শোনো, তুমি 1 বছর ঘর থেকে বেরোতে পাবা না, 1 বছর গোসল করতে পাবা না, 1 বছর কাপড় বদলাতে পাবা না। নির্যাতনে মারা যেত। ওই মেয়ের আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতো, রব্বুল আলামিন তাওরাতের আলেমদের মুখ থেকে শুনেছি গো আল্লাহ, তুমি দয়ার নবী পাঠাবে, তুমি রহমতের নবী পাঠাও, নইলে আমরা আর বাঁচতে পারছি না। আল্লাহ রব্বুল আলামিন দয়ার নবীকে মা আমেনার গর্ভ হতে দুনিয়ার বুকে রাখছেন। 12 রবিউল আউয়াল তারিখে আমার আল্লাহ বললেন, জিবরাইল সমস্ত ফেরেশতাদের ছুটি ঘোষণা করে দাও, দলের দল জুলুস করে দুনিয়ার দিকে চলে যাবে। আমার নবীর উপরে দরুদ ও সালাম পড়তে পড়তে সব ফেরেশতাদের ছুটি ঘোষণা হলো। দলের দল ফেরেশতারা আমেনার ঘরকে ঘিরে নেওয়ার পর আরশে কুদসি পর্যন্ত দাঁড়িয়ে একজন অপরজনের কাঁধে কাঁধ লাগিয়ে আল্লাহর হাবিবের উপরে দরুদ ও সালামের নাজরানা পাঠ করে সুবহানাল্লাহ জোরে বলে দেন। এই বিরাদারি, এই 12 রবিউল আউয়াল তারিখ এমন একটা দিন, এমন একটা রাত, আল্লাহর রাসূল আসার আগে আল্লাহ বললেন, জিবরাইল 3খানা ঝান্ডা তৈরি করো, সাদা কাপড়ে সবুজ রঙের কালিতে লেখো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জিবরাইল শোনো রে, পতাকা তৈরি করে রাখো। এবার তৈরি করে রাখা হলো। আমার আল্লাহ বললেন, ও জিবরাইল উড়ে দেখে বলো, তারা জান্নাতে আঁচল হিলিয়ে খুশি মানাবে। এ বিরাদার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল শোনো, আমার কাছে প্রতিটা সৃষ্টি এবার আবেদন করেছি, আল্লাহ আল্লাহ রহমতের নবী পাঠাও, আজ আমি আমার হাবিবকে পাঠাবো। শোনো, প্রত্যেকটা সৃষ্টির কাছে এই রহমত এবং রহমতের এই হাওয়া পৌঁছে যাবে, আল্লাহ শান্তির হাওয়া পৌঁছে যাবে। জিবরাইল শোনো, 8টা জান্নাতের দরজা খুলে দাও, 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আর শোনো শোনো, সালসাবিল হায়াতুন নাহারের পানি প্রবাহিত করে দাও, আমার হাবিবের জন্য প্রবাহিত করে দাও জান্নাতি পানি। এই বিরাদার করা হলো। এবার তৈরি হয়ে আছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল তারিখে এবার দুনিয়ায় আসছেন মা আমেনার গর্ভ হতে। এই বিরাদার, আমার রাসূলুল্লাহ দুনিয়ায় এসে এবার পা রাখলেন, আর পা রাখা মাত্র বললেন আমার রাসূলুল্লাহ, জবানে কি আওয়াজটা ছিল, আর যেমনই পা রাখা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ভালো রাখুন, ভালো থাকেন। রাসূলুল্লাহ এসে ডাক দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাক দেওয়ার পর নবী আমার শেষ দায়
আমার রব্বুল আলামিন বলেন, হাবিব গো, তোমাকে আমি দুনিয়ায় পাঠালাম এক একজন নবীর জন্য এক একটা জায়গা নিশানা বানিয়েছি। আমি শোনো শোনো, আমি আদমের জন্য ওই রহমত মানে জাবলে রহমত পাহাড়, হাজিরাকে ওখানে যেতে হয়, ওইখানে গিয়ে হজ কবুল হবে, যদি না যায় তো হজ কবুল হবে না। কিন্তু ওখানে কোনো কাজ নাই, জোহর আর আসর একসাথে নামাজ পড়ে মাগরিবের সময় আরাফাতের ময়দানে ছেড়ে দিতে হয়। ওই জায়গাতে শুধু হাজিরিটাই হচ্ছে হজ, যদি কেউ না যায় তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না, মানে হজ হবে না। এ বিরাদার, আল্লাহ বলছেন, হাবিব আমি জাবলে রহমত পাহাড়কে নিশানা বানিয়েছি, আমি নূহ নবীর জন্য আমি যদি পাহাড়কে নিশানা বানিয়েছি, আমি ইব্রাহিমের জন্য মাকামে ইব্রাহিমকে আমি নিশানা বানিয়েছি। হাজিরা হজ করতে গিয়ে দেখেন না মাকামে ইব্রাহিম আবার পাশে কাঁচ দিয়ে ঘেরা আছে, হাজিরাতে ইব্রাহিম আলাইহিস সালামের ওই দুইখানা পায়ের ছাপ পাথরের উপরে, বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, নিশানা বানিয়েছি। আল্লাহু আকবার। হাবিব শোনো, আমি মুসা নবীর জন্য তুর পাহাড়কে নিশানা বানিয়েছি, ইসমাইলের মা হাজেরার জন্য আমি সাফা মারওয়াকে নিশানা বানিয়েছি। আমি এক একজন নবীর জন্য এক একটা জায়গা নিশানা বানিয়েছি। হাবিব তুমি যাওয়ার পর যখন আল্লাহু আকবার বললা, মসজিদান, তোমার পায়ের বরকতে আল্লাহ সারা দুনিয়াকে মসজিদ বানিয়ে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার বলেন। পরিত্রাণ পাওয়া যায় হাবিব, তোমার পায়ের বরকতে সারা দুনিয়াকে মসজিদ বানিয়ে দিলাম। এই নবী ঈদ মিলাদুন নবী মানাচ্ছেন। তার মানে কত বড় ভাগ্যবান আপনারা। আল্লাহর বান্দা বান্দি আল্লাহর দুনিয়াতে যখন কোনো ভালো কাজ করে, যে কোনো কাজ, এটাই না, যে কোনো ভালো কাজ করে, মানুষের সাথে ভালো ব্যবহারও করে, কথাবার্তা বলে, গরিব এতিমকে দান খেরাত করে, বাপ মায়ের সেবা করে, কথা বুঝতে পারলেন বাবু? ভাই ভাইয়ের সাথে ভালো ব্যবহারে কথা বলে, এক কথায় যে আল্লাহর দুনিয়াতে মানুষ যখন কোনো ভালো কাজ করে তো আল্লাহ করান। কে করান? আল্লাহ করান। আর যদি আল্লাহ দুনিয়াতে কেউ খারাপ কাজ করে তো কে করায়? শয়তান, আজাজিল করায়। তো আপনারা ভালো কাজে এসছে না খারাপ কাজে? ভালো কাজে। তো ভালো কাজে এসে আল্লাহর জিকির করছেন, তা আল্লাহ খুশি হচ্ছেন না নারাজ? আল্লাহ খুশি হলে লাভ না লস? লাভ হলে কোথায় যাবেন বলে দেন? কোথায় যাবেন? জান্নাতে। ফেরদাউসে রয় হুরা পারি, সারি ইসলামকে আপনারা টাকা দিচ্ছিলেন না? জি, পাবলিক তো আমাদেরকে টাকা দিবে না, বক্তা মানুষ আমরা। কালকে একটা সার ছিল না, আসাদ ইকবাল গত বছর বিন্দলে কয়লাডাঙ্গিতে এক স্টেজে ছিলাম। এবার আমি বক্তব্য রেখে শেষ করে চলে যাব, আর ও আসাদ ইকবাল গিয়ে বসে আছে। এবার আমি বক্তব্য শেষ করেছি, তো 1000 টাকা আমাকে দিতে বলছে। আপনার রাতে রসুল শুনকে মেরা দিল ভরে গেছে। সাইদ ইসলামের দিল ভরে 1000 টাকা দিলে হাজি সাহেব 10টা টাকাও দিবে না? পয়সা চাইছি না আমি, আমাকে যদি দেন তো খুশি হব, কিন্তু আমি খুশি না 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 না, আমি পয়সা চাইছি না, একটা আনন্দ নিলাম। কথা বুঝতে পারলেন বাবু? দেবেন আল্লাহর ঘরের জন্য দেবেন। ফেরদাউসে রয় হুরো পরি, লইবে আমাদের বরণ করি রে। আল্লাহর পাক পবিত্র বান্দা হয়েছি, বান্দি হয়েছি, আর নবীর গোলাম, ফেরেশতারা বরণ করে। তাই তো বসে গর্ব করে গলে দিয়া ফুল, আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার পাকা কান্ডারি।
শক্ত হালে ছাড়বেন তরি গো, তাই তো বসে আরাম করি নদীর পাব কুল। আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু নবীর নামে দরুদ পড়ে মিজানেতে চড়ে বসবে পাপ। নইবে আমাদের মরণ করিগো, তাই তো বসে গর্ব করি গলে দিয়া ফুল। আল্লাহর নূরে তৈরি আমার আল্লাহর রাসূল। ভয় করি না জাহান নামে, আগুন ডরায় নবীর নামে গো, তাই রইব না নিরাধমে, আগুন হবে ফুল। আল্লাহর নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল। টাইম বাঁধা আছে, টাইমের মধ্যে কাজ করতে হবে। তবে নবী আসছে। আব্দুর রহিম সর্দার এই গ্রামের আসছে, তার ছেলে আক্তার আলম কবরস্থানের পূর্ব সাইডে একটা গেট, যা খরচ হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এক একটা জায়গার জন্য আল্লাহ এক একটা নবীর জন্য নিশানা। এই বাবু, এই আপনার নামটা যে ভুলে গেছি, আব্দুল জব্বার। ভালো রাখো, আল্লাহ ভালো থাকে, তার সঙ্গে সব যুবকেরা ভালো লাগে। ছেলেদের ব্যবহার এত ভালো লাগলো আমাকে, এর আগেও লাগে। এই কমিটি ছেলেরা সত্যি আগ্রহ প্রকাশ করে যে সেবা খিদমত করছে, আল্লাহ মনটা দিয়েছে, ক্ষমতাটা দিয়েছে, আল্লাহ ভালো রাখো। এই যুবকদের পরিশ্রমকে আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। মাথার গাম পায়ে ফেলে কত কষ্ট করে অর্থ দিয়ে প্রোগ্রাম করছে, আল্লাহ যেন তাদের জীবনকে সুখময় করে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। আর সবাইকে, তার সঙ্গে যত মজলিসের ছেলে মেয়ে ছোট বড় এসছে, সবাইকে আল্লাহ যেন জান্নাতি বলে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। তো নবী আসলেন আর সেজদায় গেলেন, দুই চোখের পানি ফেলে কাঁদলেন, ইয়া রাব্বে হাবলি উম্মতি, হে আল্লাহ, হে আল্লাহ, আমার উম্মতিকে আমার হাওয়ালা করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, নদীতে পানিতে ভরে গেল, মাছ ব্যাং কুমিরেরা শান্তি পেয়ে গেল, আলেমদের জন্য দোয়া করতে লাগলো, গাছের শিকড়ে রস হয়ে গেল, গাছের পাতায় হাওয়া সুন্দর শ্লোক গাইতে লাগলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হলো, পাখিরা সুন্দর গান গাইতে লাগলো, নবীর আগমন হলো, আকাশে তারাগুলা মিটিমিটি হাসতে লাগলো, নবীর
আগমন হলো, সূর্য মৃদু হেসে হেসে এ দুনিয়ার দিকে আসলো, নবীর আগমন হলো। মায়েরা স্তনে দুধ পেয়ে বাচ্চাদেরকে দুধ খাইয়ে, বাচ্চাদের মুখে হাসি ফুটিয়ে, মায়েরা কলেজাকে ঠান্ডা করে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এবার খুশির খবর দিতে লাগলো। আল্লাহু রাব্বুল আলামিন প্রতিটা সৃষ্টির কাছে রহমতের বার্তা পৌঁছে গেল। আল্লাহ বললেন, আজ আমি রহমতের খাজানা আজ লুটিয়ে দিব হাবিবের জন্য। তাই আমি আজ নবীনগর এলাকার মানুষকে বলবো, এ কবরস্থানে উন্নতি করবে, এর নতুন নিজের নিজের জায়গাতে যেতে হবে নিজকে, নাকি বাবু? এই ভাই শুনুন, আপনি বাড়িতে আছেন, আপনার বাপ ছিল, সাপোজ আপনার দাদা ছিল, আপনার দাদার বাপ ছিল, কি কথাটা বুঝতে পারছেন? সবার, আপনার বাবার দাদা ছিল, বাবা ছিল, আপনারা আছেন, আপনারা চলে যাবেন তো কে থাকবে? ছেলেরা বিয়ে শাদী করবে, ঘর সংসার করবে, বয়স হবে, ছেলেরা মরে যাবে, এবার কে থাকবে ঘরে? এগুলা কার? এইগুলা কার? এই! না না, কথা তো ঠিক, এগুলা সব কার? বলে দিন আল্লাহ। কার? আল্লাহ। কালকে 3.5 ঘন্টা বক্তব্য হয়েছে ওইখানে, আজকে অত বলবো না, আজকে 1.5 ঘন্টার মধ্যে ছাড়বো, বসতে দিব স্যার। এই যে এই কাজটার লেগে বললাম, উদাহরণ দেওয়ার লেগে। তো এইগুলা সব পরের ঘর পরের বাড়ি, তাই না? নিজের বাড়ি হচ্ছে কবর, নিজের বাড়ি হচ্ছে কবর। তো 1 শতক জমির দাম 1 লাখ টাকা। 10 জন ভাই আমার 10,000 টাকা করে টাকা দেন, 500 বাড়ির লেগে জন্মদিন। কি হুজুর ঠিক না? 1 শতক জায়গার দাম কত? আমি ভুল বললাম নাকি? যদি কম হয় রেট কম বেশি, তাহলে 80 ধরলাম। 8 জন ভাই আমার 10,000 টাকা নিজের মা বাপ কে স্মরণ করে নিজের ঘরের লেগে 10,000 টাকা একজন প্রথম মুখ করলাম এই গুনেগার মুর্শিদাবাদ থেকে এসে। একজন হাত তুলে বলবেন বাবু। আচ্ছা, আপনি দান করবেন নাকি আপনি পাবেন, বদলা দিবে আল্লাহ, তো আপনি আমাকে চোখ মুখ দেখেছেন কেন? কোটি লোক 10 বস্তা সিমেন্ট আসিছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আসিছে 10 বস্তা সিমেন্ট। আর আমার বাবু আব্দুল জব্বার সাহেব, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খাইরাত, নারায়ে তাকবীর। দেবেন দেবেন, আল্লাহ যাকে দেওয়াবেন দেবেন, সবাই দেবেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল জব্বার সাহেব 10,000 টাকা, 10,000। আমি কিন্তু ওই টাইমের মধ্যে শেষ করবো বক্তব্য। এই কালবি লিম্বুটা উত্তর ওনারে টাকাতে পালা লাগিয়ে দিবে। আজ অনেক জালসা করে দিই, মাদ্রাসা করি প্রত্যেক বছর। দুইজনা ধর, দুইজনা ধর, এই তোরা দুইজনা ধর। এমন সাদা সে যেহেতু মনে হচ্ছে বিয়ে করতে যেতে। মা দুলহারাকে পাঠাইনো, দুলহাকে একটু দিও, চোখ মুখ দেখো না, দিও। এই ছেলে যুবকেরা 500 টাকা করে টাকা, 1000 টাকা করে টাকা দেবা। আল্লাহর কটা নাম আমি বলেছি এখানে। এই তো গতবারও তো এসেছিলাম চালিশাতে, এখানে জালসা হয়েছিল, এই আব্দুল জব্বার ভাই বাবুরা করেছিল। আল্লাহর 99টা নাম, কটা নাম? 99টা। জেনারেল মুসলমানের বেটা বেটি ইমানদার, আল্লাহর 99টা নাম। আল্লাহর 99 নামে 1,000 টাকা করে টাকা দেবেন কবরস্থানের কে খেয়াল করে, এই কবরকে স্মরণ করে। আল কাবর মুনতাজিরুন, কবর আমাদের জন্য অপেক্ষা করছে। অন্ধকার কবরে কিয়ামত পর্যন্ত শুয়ে থাকতে হবে। তো কবর যেন অন্ধকার না থাকে, হাদিস পাকে আছে ইমানদার জান্নাতে যাবে, রাসূলুল্লাহ হাজির হয়ে যাবেন। আর ওই কবর থেকে ওই মুর্দা যেমন দুনিয়াতে দেখতো, 4 চাইতেও বেশি দেখতে পাবে। জোরে বলেন, তার চাইতেও বেশি দেখতে হবে। যতদূর মনে করবে নজর নিয়ে যাবো কবর থেকে পাবে। এই জান্নাতি লোক। পারলে 1000, না পারলে 500 টাকা করে টাকা। 99 জন, 2 জন হলো। কি নাম তোমার?
ইমরান হোসেন। আচ্ছা 10টা ভলেন্টিয়ার আব্দুল জব্বার মেয়েদের দিকে পাঠিয়ে দেন, কাগজ আর কলম নিয়ে, কাগজ আর কলম নিয়ে। ভালো আছেন দাদা, বসেন। তো মায়েরা দেবেন 500,000 করে টাকা লেখান তো, লেখান। দান করে কমে, কে ফকির হয়, কেউ গরিব হয়, কেউ মরে যায়, দান করে সাদাকাতুত তারাদ্দুল বালা, সাদকাতে বালা দূর হয়, মুসিবত দূর হয়। আর এগুলাই তো কাজ ইমানদারেদের। কি নাম বাবা? 10,000 করে 10 জন, 5,000 করে 20 জন, 5,000 করে 20 জন দেবেন, দেবেন। আরে বাবা রে, ওই নবীনগরে ওই যে গুজরি মার্কেটের যেখানে মসজিদ মহিদুর সাহেবের, হ্যাঁ, 3.5 কুইন্টাল কাঁচা দিয়েছিল গো। কাঁচা 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 না পিতল, মসজিদের গেট করবো বুঝে, জাননি আপনারা? গতবারই তো। এই এলাকার মানুষের মনটা আলাদা, মনের খেয়ালটা আলাদা। তাই 500 বাবা আমার দিয়েছে। 12 রবিউল আউয়াল তারিখকে স্মরণ করে 1200 টাকা। বাহ! যেখান থেকে করে এলাম, এক ব্যক্তি আমার সম্পর্কে ভাগনা হয়, দূরের না, নিজেরই। তো ও বললো দুদিনকার বক্তার খরচ দিব। এবার বললো কি সামনে বছর 3 দিনকার বক্তার খরচ দিব। কথা বুঝতে পারলেন? কেউ প্যান্ডেল দিয়ে দেয়, কেউ মাইক দিয়ে দেয়। আমার একটা বন্ধু ওই মুরারই থানা এলাকায় রাজগ্রামে বলরামপুর 14 থেকে 15 লক্ষ টাকা একলাই খরচ করে নবী, এই নবী দিবসে 12 রবিউল আউয়ালে 100 মনের বেশি গোস্তের খানা দেয়। তো বলছে ভাই আল্লাহ দিয়েছেন, নবীর অসিলাতে পেয়েছি, নবীর অসিলাতে সব নিয়ামত পেয়েছি, আমিও তো নবীর অসিলাতে আছি। তো নবীর লেগা খরচ করবো না 12 রবিউল আউয়াল তারিখে? তো দুনিয়া থেকে কি করে যাব? যে বললে বলে বলে কি করে যাব? নবীর লেগে তো সব পেয়েছি, বাপ মা পেয়েছি তো নবীর লেগে, টাকা পয়সা ধন দৌলত পেয়েছি নবীর লেগে, জীবন পেয়েছি তো নবীর লেগে। এই নবী প্রেমিক 10,000 টাকা করে টাকা, 10 জন। আব্দুল জাব্বার দিয়েছে 10,000, বাবু আমার দিয়েছে 12 রবিউল আউয়াল তারিখকে স্মরণ করে 1200, আরো 12 রবিউল আউয়ালকে স্মরণ করে 12 জন দিবেন, এই আপনার 20 জন দেবেন 1200 করে। আব্দুল জব্বার 10,000। ওই যে ইন্তেকাল করেছিলেন, আহারি চোখের পানি আল্লাহ ফেলিয়েছিল, ছিলাম। জি, দেখেন অভিনয় না, মন থেকে চোখের পানি ফেলবে আল্লাহ মহব্বতের নবী ইশকে, তো ওই চোখের পানিকে আল্লাহ কবুল করে দেন। যাকে যাকে মনে করবে জাহান্নামের আগুনকে আল্লাহ নিভিয়ে দেন। আব্দুল জব্বারের মা মারহুমা দুলারি বিবি 10,000, দুলারি বিবি 10,000। নারে তাকবীর, নারে রিসালাত। দুলারি বিবি 10,000। আব্দুল জব্বারের স্ত্রী গৌরী বিবি, আর টাকাটা লিও না, গরিব মানুষ, হ্যাঁ গরিব মানুষ। আব্দুল জব্বার সাহেবের স্ত্রী গরিব মানুষ, ব্যাক করে দিব। গরিব বাড়ি করেছে, বাপরে বাপ, এত বড় বাড়ি। এই গৌরী, আর 5,000 বুলে দাও, 1 বছর সময় তুমি। আচ্ছা আমরা যারা এখানে বসে আছি সবাই আমরা নবী নগরবাসী না কবরবাসী? একটু বলেন তো, ছোট কথা বলেন। আমরা কি আছে কি নবী? আপনি তো ঝামেলা করে দিলেন। 10,000 হবে না? কথাটা একটু দাঁড়ান, কথাটা বলে দিই। আমরা নবী নগরবাসী না কবরবাসী? একটু বলেন তো ভাই, একটু বলেন বাবু। কবরবাসী না কি? আমরা কবরবাসী না? সবাই আমরা কবরবাসী, সবাইকে কিন্তু কবর যেতে হবে। আমরাকে সবাইকে কবর দে, ওই বাবারা ভাইরা, ওই ভাইরা, ঠিক না? আমরা কবরবাসী, কবরে আমাদেরকে যেতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কই খাসি না পাঠি? 10,000-এর 10,000 দাম আছে কম বেশ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনার নাম কি? মোহাম্মদ বরকত শেখ। আপনি দিলেন? আপনার স্ত্রী হুকুম দিয়েছেন তো? এই বাবা রে, বাহ বাহ। বরকত শেখ একটা খাসি, খাসি খাসি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খাইর আছে। দোয়াগুলা একসাথে করব। খাসি দেখেন বেঁধে দেন। আর একটা কেউ দিয়ে সঙ্গী হয়ে যান তো। আর
তো 10,000 হয়েছে দুটো, আর গৌরী 5,000 দিয়ে দিবে ইনশাল্লাহ। গৌরী আমার বোন দিয়ে দিবে 5,000, ইনশাল্লাহ দিয়ে দিবে, দিয়ে দিবে। হ্যাঁ, দিয়ে দিবে। নারায়ে তাকবীর, জোরে লাগা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল জব্বার সাহেবের বিবি গৌরী বিবি 10,000 টাকার দাতা, তিনটা হয়ে গেল। এবার ডান দিক থেকে একজন ভাই আমার, সবাই তো মা পিয়ারা বাপ পিয়ারা, সবাই তো নবীর গোলাম, একজন বলেন তো 10,000 বাবু কবরস্থানের জন্য। এই কবরবাসী হাত উঠান, একজন হাত উঠান, দেন। এই কবরস্থানের জন্য একটা বাড়ি থেকে হয়েছে 30,000, 7টা বাড়ি থেকে হন 10,000 করে। এই ঘর বাড়ি জমি জমা অট্টালিকা জানলা দিয়ে কপাটে গেট দিয়ে সব থেকে যাবে। একজন কেউ হবেন বাবু সামনে থেকে 10,000 হবেন? ঘর বাড়ি ছেড়ে কোথায় কোথায় গেছে, দিল্লি পাঞ্জাব এখানে সেখানে, দুনিয়াতে ভালো থাকার লেগে। কবরে যেন কিয়ামত পর্যন্ত ভালো থাকেন, সবাইকে যেন আল্লাহ কবুল করে, সবাইকে যেন আল্লাহ কবুল করে। লাই বলেন আল্লাহ আমিন। কোন মা আমার বলতে পারেন 10,000? এই দিক থেকে কেউ বলবেন একজন 10,000 বাবু? আর একটা হন, আর একটা হন, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে দেবেন নিজের বাড়ির জন্য, এর বদলা দেবেন আল্লাহ। আর একজন আল্লাহর বান্দা 10,000 বলবেন। দেখেন আছেন তো বটেই, অনেক ঠিকাদার, অনেক মালদার, অনেক ব্যবসায়ী। তবে 12 রবিউল আউয়াল তারিখের ওসিলাতে একজন ভাই আমার দিয়েছিলেন, জুলুস রহমতের খাজানা লুটিয়েছেন আল্লাহ। তো আর একজন ভাই 1200 টাকা বলবেন, থাকলে নগদ, না থাকলে পরে দিয়ে, থাকলে নগদ, না থাকলে পরে দেবেন। হাত উঠান একটু, হবে তো বটে, হাত উঠান একজন। 1200। কি নাম বাবু? কে? জুলি মা আমার। এই ভলেন্টিয়ার কিন্তু, মেয়েদের দিকে যান, কাগজ কলম নিয়ে লেখান। গেট দিয়েছিল? ও হ্যাঁ হ্যাঁ, আবার তুমি 1200 চাইলাম 12 রবিউল আউয়াল তারিখকে স্মরণ করে। 1500, ঠিক আছে 1500। তোমার নাম কি? হ্যাঁ, আক্তার আলম, আপনার 1500। এই সামনে থেকে একজন 1200 বলবেন বাবু। যদি থাকে দেন, না থাকলে লিখে দেন, নামটা লিখে দিব। নাজিরপুর থেকে মুন্না 1200। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুন্না ফ্যাশন 1200 নাজিরপুর থেকে। ভলেন্টিয়ার কিন্তু কাজ করছে না। এই ভলেন্টিয়ার, যারা ভলেন্টিয়ার আছো তোমরা ছেলে মেয়েদের দিকে চলে যাও, যদি কাগজ কলমও না নিয়ে যাও, এমনি জিজ্ঞেস করে আসো ওয়ার নাম আর স্বামীর নাম আর গায়ে টোলার নাম। এইদিকে যাও, ওইদিকে যাও, 10 20 30টা ভলেন্টিয়ার চলে যাও না মেয়েদের দিকে। ভলেন্টিয়ার কোথায় আছো সব? ভলেন্টিয়ার, এই আব্দুল জব্বার বাবু, ভলেন্টিয়ার মেয়েদের দিকে পাঠিয়ে দেন, এদিকে ওদিকে সব দিকে। ভলেন্টিয়ার ভর্তিও না এই সময়তে, এই 8 ঘন্টা ভর্তিও না। ভলেন্টিয়ার কাজ করো তোমরা, দৌড়া ধাপড়া করো, আর আমার এখান থেকে যা করছি করছি দিয়ে দোয়া করে আমি চলে যাব। আর নবীর আগমনের একটা মারাত্মক ঘটনা বলবো। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে নবী আমার এ দুনিয়ায় আসলেন। তারপর কি কি হচ্ছে দেখেন। সামনে থেকে একজন 1200 বলবেন বাবু। নবীর ওসিলাতে পেয়ে আছেন জীবন, যৌবন। 1200, 1200 করে আল্লাহ আমার মুখ দিয়ে বের করেছেন 20টে। কোন মা আমার বলে পাঠাতে পারেন 1200 পরে দেবেন, আই লেখিয়ে দেন। খুব দিচ্ছেন তো, এখানে দিচ্ছেন, ওখানে দিচ্ছেন, ওখানে দিচ্ছেন, মাদ্রাসা দিচ্ছেন, মসজিদে দিচ্ছেন, দান করছেন, খায়রাত করছেন, অনেক দিচ্ছেন তো। দেবেন, ইমানদারের ভালো কাজ পরক্ষণে পাওয়ার কাজ। চাপিসি যদি নবীর নায়ের,
পারে যাবি খুশি হয়ে, মমত কবর রোজ ঘাসরে, ডুববে না তোর ভেলারে, মমত কবর রোজ ঘাসরে, ডুববে না তোর ভেলারে, নবী কামলিওয়ালা। কবরে নবী এসে হাজির হবেন যারা আশিকে রাসূল হবে তাদের কবরে। এ আশিকে রাসূল 1200 একজন হাত উঠান। আশিকে রাসূল সবাই একজন 1200 টাকা সময় দিলাম 2 মাস, নিয়াত করে এলেন আল্লাহ দেওয়াবেন, আল্লাহ দেওয়াবেন। কি নাম বাবু? হ্যাঁ, এইভাবে মনের দুয়ার খুলে, মনটা পাক পবিত্র করে এসছেন তো, এইভাবে মন খুলে খুলে দেবেন। কি নাম আপনার? মাসুদ। এখানে ভলেন্টিয়ার গেলে এই গেলে একটু গুরুত্ব যদি না দেয় তো হয়। হ্যাঁ, ভলেন্টিয়ারদের কাজ গেলে তো হলে এই গেলে। হ্যাঁ, নয়া গ্রামে। কোন নয়া গ্রাম? এই নয়া গ্রাম না ওই নয়া গ্রাম? এই নয়া গ্রামের মাসুদ। নারে তাকবীর, নারা রিসালাত। নয়া গ্রামের মাসুদ আলী সাহেব আশিকে রাসূল। সুবহানাল্লাহ। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চলে যাচ্ছেন আমার রাসূলুল্লাহর দরবারে, রাসূলুল্লাহর দিকে ভাইজান আমার। এবার দলের সঙ্গী ছাড়া হয়ে গেছেন, এবার রাস্তায় একাই পড়ে গেছেন। ও বিরাদার, এবার বাঘ এবার খুশবু পেয়েছে মানুষের শিকার করবে, এবার বাঘ এবার হাও হাও করে চলে আসছে। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিড়ে ফেড়ে এবার কলেজা বের করে বাঘ খাবে, এবার বাঘ খাবে। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এ তো বড় মুসিবতে পড়ে গেলাম, এবার আমি বলবো আল্লাহ তুমি বাঁচাও, আর বাঘ বলবে আল্লাহ আমাকে খাবার দাও। হ্যাঁ, এই কথাটা বুঝেন। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন কি আমাকে বাঁচাও, আর বাঘ বলবে আমাকে খাবার দাও। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন ও বাঘ রে, আমি নবীর দেওয়ানা, নবীর আশিক, আমি নবীর দরবারের মেহমান। যখন নবীর ওসিলা দিল, এবার বাঘ লেজ তার মানে নাড়তে নাড়তে এবার হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম বুসি করলো, পায়ে সালাম জানালো। হযরত সাফিনাকে ঘাড়ের উপরে তুলে এবার পিঠের উপরে তুলে বাঘ আমার রাসূলুল্লাহর দরবারে পৌঁছায়া দিল। হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আছে। এ আশিকে রাসূল, তাই আশিকে রাসূল নয়াটোলার কি নাম বলেছিলেন? এনামুল। 1200 এটাকে দেবেন 5000 10,000 করে দেওয়ার মতো অনেক লোক আছে। কি নাম বাবু? এনামুল। এই এনামুল, তুমি? আচ্ছা এনামুল 2000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। না জোর জবরদস্তি করবো না, জোর জবরদস্তি করবো না, যে যা দেবে ওতে আল্লাহ বরকত দেবেন। নিজের ইচ্ছা মন খুলে দেন।